দ্য আইজ হ্যাভ ইট, কার লেখা? রাস্কিন বন্ড। আইজ হ্যাভ ইট মানে চোখ যা দেখে, সে রাস্কিন বন্ডের লেখা এই গল্পটা। কি আছে? আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। এই রোহানা পর্যন্ত 10 কম্পার্টমেন্টে আমি একাই ছিলাম। দেন এ গার্ল গট ইন, তারপরে একটা মেয়ে উঠল। দ্য কাপল হু স হার অফ ওয়্যার প্রবাবলি হার পেরেন্টস। যে স্বামী স্ত্রী তার সঙ্গে ছিল, তাকে যারা বিদায় জানাতে এসেছে সম্ভবত তারা তার পিতামাতা হবে। দে সিমড ভেরি অ্যাংসাস, তাদের খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। ঠিক আছে, তাদের খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল মানে একটু চিন্তিত। অ্যাবাউট হার কমফর্ট, মেয়েটার আরাম সম্পর্কে, যে কিভাবে যাবে কিভাবে থাকবে ট্রেনে সেই সম্পর্কে। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশান। তো সেই তার মধ্যে যে ভদ্রমহিলাটা ছিল সে কী করলো, মেয়েটাকে একটু ইনস্ট্রাকশান দিল, নির্দেশ দিল যে কিভাবে যাবে না যাবে, যে কী কী মানতে হবে। তো অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্রগুলো রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, এবং জানলার দিকে সে যেন না চলে যায়, না ঝুঁকে। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে অপরিচিত লোকেদের থেকে একটু দূরে থাকবে, কথাবার্তা যেন না বলে অপরিচিত লোকদের সঙ্গে। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তাহলে কি? দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা তাদের বিদায় জানালো, মানে মেয়েটাকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং তারপরে ট্রেনটা স্টেশন ছাড়লো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, আমি ছিলাম সম্পূর্ণ অন্ধ। অ্যাট দ্য টাইম, সেই সময় আমি কী ছিলাম? সম্পূর্ণ অন্ধ। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ তখন একমাত্র আলো আর অন্ধকারের যে তফাৎ শুধু সেইটুকুই বুঝতে পারতো। ঠিক আছে, একজন অন্ধ মানুষের বা নিজেও চোখ বন্ধ করে দেখবে, চোখের সামনে যখন আলো জ্বালাবে তখন আমরা বুঝতে পারি আলো জ্বলছে, আবার যখন আলোটা বন্ধ করে দেবো তখন আমরা বুঝতে পারি যে আলোটা বন্ধ হয়ে গেছে। সেরকম চোখ বন্ধ করে যেরকম অনুভব করি সেটাই লেখক তখন পারত বুঝতে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি সেইটা বলতে অসমর্থ, মানে বলতে পারবো না যে মেয়েটা দেখতে কেমন ছিল। বাট আই নিউ সি ওর স্লিপার্স, তবে আমি এটুকু বলতে পারি যে সে চটি পরেছিল। ঠিক আছে, যে হাওয়াই চটি, সে চটি পরেছিল। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, তো চটি পড়েছিল আমি বুঝলাম কী করে, কারণ সেই গোড়ালির সঙ্গে চটি, হাওয়াই চটি বলে একটা চটাক চটাক করে শব্দ হয়, সেই শব্দটা হচ্ছিল সে যখন হাঁটছিল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, সে দেখতে কেমন ছিল সেটা বলতে বা সেইটা আবিষ্কার করতে আমার অনেক সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো আমি আর এইটা আবিষ্কার করতে পারবো না, হয়তো জানতেও পারবো না আমি দেখতে কেমন ছিল। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু তার গলার যে ভয়েসটা ছিল, আওয়াজ ছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার চটির আওয়াজও খুব ভালো লেগেছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম? আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আপনি কি দেহরা পর্যন্ত যাবেন? ঠিক আছে, তারপরে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন ডার্ক কর্নার, আমি অন্ধকার এক কোণায় বসেছিলাম।
মনে হয় আমি অন্ধকার কোণায় বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ আমার যে গলার আওয়াজ সেটা তাকে সে চমকে গেছিলো, আমার আওয়াজে সে চমকে গেছিলো। সেই চমকানো থেকেই আমি বুঝতে পারলাম আমি নিশ্চয়ই কোনো একটা কোণায় বসেছিলাম অন্ধকারে, যেটা দেখতে পাইনি, হঠাৎ করে হয়তো সে দেখেছে, দেখে চমকে গেছে। ঠিক আছে। She gave a little exclamation. She gave a little exclamation and said, সে একটু ছোট্ট একটু বিস্ময়বোধক হলো, একটু অবাক হলো, অবাক হয়ে একটু চিৎকার করলো, চিৎকার করে বলল, আই ডিড নট নো এনিওয়ান ইলস ওয়াজ হেয়ার। আমি বুঝতেই পারিনি যে এখানে কেউ আছে, এখানে আগে থেকে কেউ আছে সেটা আমি বুঝতে পারিনি। ওয়েল, ভালো। ইট অফেন হ্যাপেন। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. বলছে ঠিক আছে, ভালো কথা। সাধারণত কি হয় যে যারা খুব ভালো যারা দেখতে পায়, মানে চোখে যা দেখতে পায় যারা, তারা কি করে কাছের জিনিসটা অত ভালো করে লক্ষ্য করে না, কারণ তাদের দূরের জিনিস দেখার অনেক কিছু দেখার থাকে, যার জন্য তারা কাছের জিনিসগুলো ঠিক ভালো দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কারণ আই সাপোজ, কারণ তাদের দূরের জিনিস দেখতে হয়, আমার এটা মনে হয় যে তারা এইরকম কাছের জিনিস দেখতে পায় না, কারণ তারা দূরের জিনিস অনেক কিছু দেখার থাকে। whereas people who cannot see have to take in only essential, whatever registers most tellingly on their remaining sense. কিন্তু যারা চোখে দেখতে পায় না, তারা কি করে, তারা আবার কাছের বিষয়গুলো খুব নিখুঁতভাবেও, যে অন্যান্য যেই আমাদের একটা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যদি চোখটা একটা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়টা যদি বন্ধ থাকে, এই ইন্দ্রিয় যে ভালো কাজ করে না, তখন বাকি ইন্দ্রিয়গুলোর সাহায্য তাদেরকে যেহেতু নিতে হয় যারা অন্ধ থাকে, তাই তারা কি করে, সেই অন্যান্য ইন্দ্রিয়ের সাহায্য নিয়ে কাছের জিনিসগুলোকে খুব ভালো করে লক্ষ্য করে। I did not see you either, I said, but I heard you coming. আমি বললাম, মানে লেখক বলল, আমি বললাম যে কি আমিও বুঝতে পারিনি যে এখানে কেউ, আমি দেখতে পাইনি যেখানে কেউ এসেছে, বাট আই হেয়ার্ড কামিং, কিন্তু আমি শুনতে পেয়েছি যে কেউ এসেছে। আই ওয়ান্ডার্ড, আমি একটু অবাক হয়ে গেলাম। ইফ আই উড বি অ্যাবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, বলছে আমি যে অন্ধ এইটা কি আমি তার কাছ থেকে লুকাতে পারবো? প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট। এবং আমি যদি আমার নিজের সিটে, মানে নিজের জায়গায় গিয়ে বসি, তাহলে যে জায়গায় থাকি চুপচাপ যদি না নড়াচড়া করি, তাহলে এটা কঠিন হবে না, কারণ এক জায়গায় যদি আমি চুপচাপ থাকি, সেখান থেকে যদি কথা বলি, তাহলে কেউ বুঝতে পারবে না চট করে আমি অন্ধ নয়। দ্য গার্ল সেড, মেয়েটা বলেছিল যে আই এম গেটিং অফ এ সাহারানপুর। দ্য গার্ল সেড আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মেয়েটা বলল যে আমি সাহারানপুরে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমাকে সেখানে নিতে আসবে বা দেখা করতে আসবে। হোয়ার আর ইউ গোয়িং, আচ্ছা, মিটিং মি দেয়ার, তারপরে দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, তখন আমি উত্তর দিলাম, আমি তারপরে বললাম যে তাহলে আমাদের বেশি একটা ঘনিষ্ঠতার সম্পর্ক না করাই ভালো, যখন তাড়াতাড়ি যখন নেমে যাবে।
আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। কাকিমারা সাধারণত একটু কেমন ফর্মিডেবল অদ্ভুত টাইপের প্রাণী হয়, একটু ভয়ানক প্রাণী হয়। তো তারপরে হোয়ার আর ইউ গোয়িং সি আস্কড, সে বলল, মানে মেয়েটা বলল যে তুমি কোথায় যাচ্ছ? টু দেহেরা অ্যান্ড দেন মুসৌরি। তখন লেখক বলল যে প্রথমে দেহেরা যাব, তারপর সেখান থেকে মুসৌরি যাব। ওহ হাউ লাকি ইউ আর, বলছে কি ভাগ্য তোমার। আই উইজ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমার খুব ইচ্ছা যে আমি মুসৌরিতে যাব, মুসৌরিতে যাওয়ার খুব ইচ্ছা। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি। স্পেশালি স্পেশালি ইন অক্টোবর, সাধারণত কোন সময়, বিশেষত অক্টোবর মাসে। কোন সময়? অক্টোবর মাসে। ইয়েস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবথেকে ভালো সময়। আই সেড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, আমার পুরনো স্মৃতির ঘাঁতরিয়ে স্মৃতি, পুরনো যা মনে ছিল সেই অনুযায়ী বললাম যে অক্টোবরটাই সবথেকে ভালো সময়। সেখানে আর কিছু আরও অনেক কিছু বললাম। বললাম কি, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। তাহলে হিল মানে পাহাড়, পাহাড়গুলো বন্য ডালিয়া ফুল, যে ডালিয়া ফুল আছে সেই ডালিয়া ফুলে ঢাকা থাকে সেই সময়, তাই দেখতে ভালো লাগে। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্য খুব মধুর হয়। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, ঠিক আছে, অফ এ লগ ফায়ার, তুমি সেই সময় সেই রাত্রে আগুন জ্বালিয়ে, মানে কাঠের আগুন জ্বালিয়ে তুমি তার সামনে বসতে পারো। অ্যান্ড ড্রিঙ্ক এ ব্র্যান্ডি, এবং ব্র্যান্ডি পান করতে পারো, ব্র্যান্ডি অর্থাৎ বিদেশি মদ। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, কারণ সেই সময় বেশিরভাগ ট্যুরিস্ট যারা তীর্থযাত্রী আসে, ভ্রমণকারী যারা আসে, তারা কি সেই সময় বেশিরভাগই চলে যায়, থাকে না, তাই রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে, ডিজার্টেড, একদম মরুভূমির মতো পুরো ফাঁকা থাকে। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই সবথেকে ভালো সময় এই হিলে আসার জন্য, মানে পাহাড়ে যাওয়ার জন্য। কোথায়? মুসৌরিতে। সি ওয়াজ সাইলেন্ট, সে শব্দ মানে চুপচাপ থাকলো মেয়েটা। আই ওয়ান্ডার, আমি আবার একটু অবাক হয়ে গেলাম। ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচ হার, আমি যেসব কথা বলছি সেটা তাকে আবার স্পর্শ করলে না তো। অর হোয়েদার সি থট মি রোম্যান্টিক ফুল, সে আমাকে আবার পাগল ভাবলো না তো, কাল্পনিক পাগল ভাবলো না তো। ঠিক আছে, একটু বেশি বলে দিলাম, সেই জন্য বেশি বলে দিলাম, তাই কবি ভাবছে আমি একটু বেশি বকে দিলাম না তো, তাই কল্পনাপ্রবল একটু পাগল ভাবলো না তো। দেন আই মেড এ মিস্টেক, আমি একটা ভুল করলাম, তারপর আমি একটা ভুল করলাম। কি ভুলটা? কি ভুলটা হচ্ছে, হোয়াট ইজ লাইক আউটসাইড আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম তুমি বাইরে কি দেখতে পাচ্ছ, মানে জানলার বাইরে কি দেখতে পাচ্ছ। সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, সে মনে হয় এই প্রশ্নটাই একটু অদ্ভুত হলো, প্রশ্নটার মধ্যে কিছু খুঁজে পেল না। হ্যাড সি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি, সে লক্ষ্য করেছিল আমি হয়তো আমি দেখতে পাই না, সেটা সে বুঝতে পেরে গেল। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটা আমার সন্দেহটা দূর করেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে সে আমি দেখতে পাই না, সে সেটা বুঝতে পেরে গেছিলো, কিন্তু তার পরের প্রশ্নটা সেই সন্দেহটা, আমার যে সন্দেহটা সেটা আমি কাটিয়ে উঠলাম। কি পরে কি প্রশ্ন করেছিল যার ফলে লেখক বুঝতে পেরেছিল যে সে যে অন্ধ নয়, সে যে অন্ধ সেটা জানে না মেয়েটা। কি বলেছিল মেয়েটা বলল যে হোয়াই ডোন্ট ইউ লুক আউট দ্য উইন্ডো, সি আস্কড, মেয়েটা জিজ্ঞেস করেছিল তুমি কেন বাইরে জানলার দিকে দেখছো না, তুমি দেখো না,
এরকম জিজ্ঞেস করলো। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি জানলার আমি আমার সিট যেই সিটে বসেছিলাম সিটটা ধরে নিচের দিকে জানলার কাছে চলে গেলাম এবং জানলার কাছে নিচের দিকটা দেখলাম। অ্যান্ড ফেল্ট ফর উইন্ডো লেজ, এবং জানলার যে নিচের অংশটা সেইটা ধরলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আমি বুঝতে পারলাম যে জানলাটা খোলাই ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি সেই জানলার মুখোমুখি হলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যেমন ভূদর্শনকারী মানে যারা হচ্ছে ভূগোলবিদ, যারা এমন করে ভূমি যেভাবে দেখে সেইভাবে আমিও একদম যেমন পড়াশোনা করে ভূবিদ্যা নিয়ে বা ভূমি নিয়ে যারা গবেষণা করে তারা যেভাবে দেখে আমি সেইভাবে দেখতে শুরু করলাম। আই হেয়ার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পেলাম সেই ইঞ্জিনের শব্দ। দ্য রাম্বল অফ দ্য হুইলস, এবং চাকার শব্দ, ট্রেনের যে চাকার যেমন শব্দ হয় ঘর ঘর সেটা শুনতে পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখ দিয়ে দেখলাম। আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, মনের চোখ দিয়ে দেখলাম যে টেলিগ্রাফ পোস্ট যেটা সেটা ফ্ল্যাশিং বাই মানে পাশ দিয়ে চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিস, মানে তুমি কি কখনো লক্ষ্য করেছিলে? আই ভেঞ্চার দ্যাট দ্য ট্রি সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, আমি বললাম যে তুমি কি আগে লক্ষ্য করেছিলে যে গাছরা চলে যাচ্ছে আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি? তুমি কি এটা লক্ষ্য করেছো যে গাছরা চলে যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি? তাই বলছে হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার, আমি বললাম যে দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, ঠিক আছে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আর গাছেরা চলে যাচ্ছে, তুমি কি এটা লক্ষ্য করেছো, তুমি দেখছো? আচ্ছা, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স সি সেড, মেয়েটা বললো এটা তো সবসময় হয়, এটা তো প্রায় হয়। ডু ইউ সি এনি অ্যানিমালস, তুমি কোনো জন্তু দেখতে পাচ্ছ? কারণ ওই রকম তো সব হয়, কিন্তু কোনো জন্তু টন্তু আছে নাকি সেটা দেখো, সেটাই বলছে মেয়েটা। নো নো আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, নো আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বললাম না। আই নিউ দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট দেহেরা নেয়ার দেহেরা, আমি জানি এই দেহেরার এই ফরেস্টে এই কোনো সেরকম জন্তু জানোয়ার থাকে না, তাই আমি বলে দিলাম যে না। আই টার্নড ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, আমি উইন্ডোর থেকে ঘুরে মেয়েটার মুখোমুখি হলাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এবং কিছুক্ষণ আমরা দুজনাই চুপচাপ বসেছিলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্ক, আমি বললাম তোমার আকর্ষণীয় মুখ আছে একটা, তোমার একটা খুব আকর্ষণীয় মুখ আছে। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, আমি একটু বেশি সাহসী হয়ে যাচ্ছি মনে হচ্ছে, কিন্তু এটা আমার একটু নিরাপদ মন্তব্য ছিল। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, কারণ আমি জানি বেশিরভাগ মেয়েরা, কিছু মেয়েরা এটা অপছন্দ করে না, বেশিরভাগ মেয়েরা পছন্দ করে এরকম কথা বললে, সেই জন্যই ও বললো যে এটা নিরাপদ মন্তব্য ছিল। কারণ কাউকে যদি বলা যায় যে একটা সুন্দর কি দেখতে সুন্দর, তাহলে জানে চট করে, বেশিরভাগই এরা এর প্রতিক্রিয়া ভালোই পাওয়া যায়। সি লাফড প্লিজেন্টলি ক্লিয়ার, সে পরিষ্কারভাবে হাসলো। রিঙ্গিং লাফ, কেমন হাসি, সেই হাসিটা ধ্বনিত হচ্ছিল, ঠিক আছে, অনেকক্ষণ বাজছিল এরকম। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তাহলে এটা কি, ইটস নাইস, এটা ঠিকই বলেছো, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার একটা সুন্দর মুখ আছে, আকর্ষণীয় মুখ। আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস,
আমি এটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, যে কারণ পিপলরা মানে মানুষরা আমাকে প্রায় বলে যে আমার নাকি সুন্দর, আমার একটা সুন্দর মুখ আছে। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, ও তোমার সত্যি সুন্দর মুখ আছে, তোমার সত্যি সুন্দর মুখ। থট আই অ্যান্ড অ্যালাউড আই সেড, ঠিক আছে, আমি কি বললাম, থট আই অ্যালাউড আই সেড, এবং আমি এটা ওকে বললাম, আবার বললাম যে ও তোমার সুন্দর মুখ আছে, একটু জোরে বললাম। ওয়েল অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, বলছে একটা আকর্ষণীয় মুখ সত্যি সুন্দর। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান সি সেড, তখন বললো, মেয়েটা বললো তুমি খুবই তরুণ মানুষ। এটা বললো যে তুমি তো খুবই তরুণ যুবক, তো বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, তবে তুমি এত গম্ভীর থাকো কেন। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি ভাবলাম তারপর যে আমি একটু তার জন্য হাসি। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবল অ্যান্ড লনলি, কিন্তু আমার হাসি আমাকে কি করে, একটু একাকিত্ব করে তোলে, ঠিক আছে, একা করে দেয় আমার হাসি, তাই আমি হাসতে চাইলাম না। ওয়েল উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন আই সেড, আমি বললাম উইল সুন বি, তোমার স্টেশন চলে এসেছে, তোমার যে গন্তব্যস্থল সেটা চলে এসেছে। থ্যাংক গডনেস এ শর্ট জার্নি, এই ছোট্ট যাত্রার জন্য ভগবানকে আমি ধন্যবাদ জানাই। আই ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, আমি 2 থেকে 3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking, কিন্তু আমি প্রস্তুত ছিলাম, তথাপি আমি প্রস্তুত ছিলাম তার অনেকক্ষণ বসে থাকতে, তার এই হাসি এবং তার কথা শোনার জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম এবং বসে থাকতেও প্রস্তুত। হার ভয়েস হ্যাড স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, পাহাড়ি ঝর্ণার মতো তার ভয়েসটা স্পার্কল করে, মানে তরঙ্গায়িত হয়। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, মানে সে ট্রেন থেকে নেমে যাবে এবং সে আমাদের এই ছোট্ট সাক্ষাৎটা ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু এটা আমার সঙ্গে থাকবে ফর দ্য রেস্ট অফ জার্নি, এবং বাকি জার্নিটা মানে বাকি যতক্ষণ ভ্রমণ করবো সেইটুকুটা আমার সঙ্গে থাকবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তারও কিছুক্ষণ পরও, মানে সে চলে যাওয়ার পরেও সেটা আমার সঙ্গে থাকবে, তার কথাবার্তা এবং হাসি। দ্য ইঞ্জিন হুইসল সিঙ্কেট, এবং কী হলো, দ্য ইঞ্জিন বাঁশি বাজলো এবং সিঙ্কেট একটু থামলো, যেমন ট্রেন থামলে যেরকম আওয়াজ হয় সেরকম হুইসল দিল। অ্যান্ড ক্যারিজ হুইল চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম, এবং চাকাগুলো তাদের সাউন্ডটা চেঞ্জ করলো, যেমন ট্রেন থামলে একটা আলাদা আওয়াজ হয় আর স্পিডে চললে আলাদা আওয়াজ হয়, তো থামলে পরবর্তী স্টেশন চলে আসছে তার জন্য চাকাগুলোও একটু অন্যরকম আওয়াজ করলো এবং রিদিম তালটাও পাল্টালো। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান, মেয়েটা উঠে পড়লো, অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপত্র যেসব ছিল সেগুলো গুছাতে শুরু করলো, ঠিক আছে, যেমন ট্রেন কাছে এলে আমরা আগে থেকে উঠে যাই, উঠে সব জিনিসপত্র লাগেজগুলো নামাতে শুরু করি, সেরকম সে গুছাতে শুরু করলো। আই ওয়ান্ডার ইফ সি ওর হার হেয়ার ইন বান, আমি একটু অবাক হলাম, একটু ভাবলাম যে মেয়েটা বান্ট করেছিল মানে খোপা করেছিল, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, না বেনুনি করেছিল। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার, হয়তো ঘাড় পর্যন্ত হার শোল্ডার্স, হয়তো তার ঘাড় পর্যন্ত চুলটা ছাড়া ছিল।
অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা একদম শর্ট চুল ছিল, মানে একদম শর্টকাট চুল ছিল। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ধীরে ধীরে ট্রেনটা স্টেশনে পৌঁছালো। আউটসাইড দেয়ার ওয়াজ শাউটিং অফ দ্য পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, এবং পোর্টার এবং ভেন্ডারদের, কুলি এবং ভেন্ডার যারা মালপত্র বহন করে তাদের তাদের আওয়াজ, চিৎকার শোনা গেল। অ্যান্ড হাই পিচেড ফিমেল ভয়েস, এবং একটা উচ্চ তীক্ষ্ণ স্বর একটা মহিলার ভয়েস শোনা গেল, আওয়াজ শোনা গেল। নিয়ার দ্য ক্যারিজ ডোর, এবং ওই দরজাটার কাছে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু হার গার্লস, টু দ্য গার্লস আন্ট, সম্ভবত সেই আওয়াজটা মেয়েটার কাকিমানি ছিল। গুড বাই দ্য গার্ল সেড, মেয়েটা বিদায় বলল, মেয়েটা বিদায় জানালো। She was standing very close to me, মেয়েটা আমার খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিল, মানে মালপত্র যখন নামাচ্ছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালিজিং, এবং তার চুলের যে সুগন্ধ সেটা সেখানে ঘুরছিল, মানে আমার নাকে, আমার কাছে ঘুরছিল, মানে সেই সুগন্ধটা আমি পাচ্ছিলাম যখন নামার আগের ঘটনাটা। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড, আমি আমার হাতটা তুলে ধরেছিলাম। অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলটা স্পর্শ করব। বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু সে সেখান থেকে চলে গেছিল, সরে গেছিল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার সি হ্যাড স্টুড, তার চুলের যে, তার চলে যাওয়ার পরে যে সুগন্ধটা শুধু সেখানে থেকে গেছিল, যেখানে সে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার সামনে কিছু কনফিউশন হচ্ছিল, না কিছু গণ্ডগোল কিছু একটা হয়েছিল। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, একটা মানুষ সেই কম্পার্টমেন্টে উঠতে যাচ্ছিল। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, এবং তারপরে সে ক্ষমা চাইল, সে বারবার ক্ষমা চাইছিল। দেন কারণ মেয়েটা, এই একটা মানুষ উঠে গেছিলো, এবং তাই সবার কাছে সে ক্ষমা চাইছিল, আগে উঠে গেছিলো, তাই আগে লোককে নামতে না দিয়ে উঠে যাচ্ছিল। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজাটা বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং আবার এই বিশ্ব আমার জন্য, বিশ্বের যে দরজা সেটা বন্ধ হয়ে গেল আমার জন্য। তার মানে কি, ওই দরজাটা বন্ধ হয়ে গেল, মেয়েটা নেমে গেল, তাই ফলে কবির আর এরকম যে এই ট্রেনের সহযাত্রী যে ছিল গল্প করছিল সেটা তো আর হবে না, তাই সে বলল যে এই বিশ্বের দরজা তার কাছে বন্ধ হয়ে গেল, যে আর গল্প টল্প হবে না। তাই আই রিটার্ন টু মাই বার্থ, আমি আবার আমার যেই বসার সিট ছিল সেখানে চলে গেলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল, গার্ড তার বাঁশি, ট্রেনের যে গার্ডরা বাঁশি বাজে সেটা বাজালো। অ্যান্ড উই মুভ, এবং আমরা মুভড অফ, এবং আমরা চললাম। ওয়ান্স এগেন, আরও একবার। আই হ্যাড এ গেম টু প্লে অ্যাট নিউ ফেলো ট্রাভেলার, আমি আবার আমার খেলাটা আর নতুন কোনো যে ট্রাভেলার বা যাত্রী উঠবে তার সঙ্গে খেলব। তার মানে কবি এতক্ষণ একটা খেলছিলেন, একটা গেম খেলছিল, মানে টাইম পাস করছিল। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেন আবার ভিড়ের স্পিড নিল, আবার গতি বাড়ালো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, এবং চাকা আবার আগের মতো তাদের গান শুরু করলো। দ্য ক্যারিজ গ্রোন্ড অ্যান্ড শোক, এবং ট্রেন ঝাঁকুনি দিতে শুরু করলো, এবং ট্রেনের যেসব মালপত্র যারা সব উঠে আছে সেগুলো কাঁপতে থাকলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি সেই জানলাটার সামনে গেলাম, জানলাটা খুঁজে তার সামনে গেলাম। স্টারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, এবং আমি সেই ডে লাইট মানে দিনের আলোটা সেইখানে জানলার সামনে দেখতে পেলাম, কিন্তু সেটা আমার কাছে অন্ধকারই ছিল। তার কারণ
অন্ধকার ছিল তার কারণ আমি চোখে দেখতে পাই না, 1 নম্বর, আর 2 নম্বর কথা যে মেয়েটা চলে গেছিলো, তাই তার অর্থটা আর ভালো লাগছিল না, ডে লাইটকে তার অন্ধকারই মনে হচ্ছিল। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, কি সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, এবং জানলার অপর দিকে যে অনেক কিছুই ঘটে যাচ্ছিল। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা তার কাছে একটা মজাদার গেম ছিল, খেলা ছিল। গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, এবং বাইরে কি হচ্ছে সেটা গেস করার জন্য, আন্দাজ করার পক্ষে তার একটা খেলা ছিল এটাও। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, তাহলে তারপরে যে একটা লোক উঠলো, সে তার দিবা স্বপ্নটা লোকটার জন্য ভেঙে গেল। তাহলে কি জানলার সামনে যে দেখে সে বাইরের খেলাটা অনুভব করবে ভাবছিল, সেটা একটা লোক এসে তার স্বপ্নটা ভেঙে দিল। কি করে? ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, লোকটা বলল তুমি কি আপনি কি হতাশ হয়ে পড়েছেন? আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পেনিয়ান অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, আমার আগে যে ছিল আপনার সঙ্গে যে ট্রাভেলারটা ছিল, যে যাত্রীটা ছিল, আমি কিন্তু তার মতো অত আকর্ষণীয় নয়। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড, তখন লেখক বলল, আমি বললাম, লেখক বলল যে সে ছিল একটি আকর্ষণীয় মেয়ে। ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, তখন লোকটাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বলতে পারবে যে তার চুলটা লম্বা ছিল না ছোট ছিল, বড় ছিল না ছোট ছিল? আই ডোন্ট রিমেম্বার হি সেড, সে বলল আমি অতটা মনে নাই, আমি লক্ষ্য করিনি, আমি মনে নাই আমার। সাউন্ডিং পাজলড, একটু হতবিম্ব হয়ে বলল যে আমার মনে নাই। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, এটা ছিল তার চোখ, যেটা ছিল তার চোখ সেটাই আমি দেখেছিলাম, যে নট হার হেয়ার, আমি তার চুল দেখিনি। সি হ্যাড বিউটিফুল আইজ, তার ছিল সুন্দর চোখ। বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু সে তার চোখ দুটো কোনো কাজে লাগাতে পারে না। সি ওয়াজ কমপ্লিটলি, চোখ দুটো তো কাজের ছিল না, ব্যবহার করতে তো পারে না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। ডিড নট ইউ নোটিস, আপনি কি সেটা লক্ষ্য করেননি? এই বলে গল্পটা এখানেই শেষ হলো। ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমি পরবর্তী এই যে রিডিংগুলো এভাবে পড়ে দেবো।